নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। তো আজকে সুন্দর একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি হচ্ছে মশলা আলুর পরোটা। এই পরোটা শুধু আটা বা শুধু ময়দা বা দুটো মিক্সড করেই বানানো যায়। আমি এখানে দিয়েছি 2 বাটি ময়দা এবং 2 বাটি আটা দিয়ে এটা করব। আর আলুর যে এটা আমি ভেতরে স্টাফিংটা ভরিনি, আলু একটু সিদ্ধ করে মশলা দিয়ে এটাকে একটা পুরের মতো তৈরি করে নিয়েছি, নিয়ে আটার সঙ্গে মিশিয়ে এভাবে মেখে তারপরেই আমি পরোটাটা তৈরি করব। এখানে কিছু মশলা নিয়েছি, যেমন একটু বিট নুন, সাদা নুন, তেল প্রয়োজন মতো, আর ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়েছি, একটু জোয়ানটা দিলে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো। আর দিয়ে তারপর আলুর যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি একটা মেখে একটা সফট ডো তৈরি করে রেখেছি। 10 থেকে 12 মিনিট একটু রেখে দিলাম, দিয়ে তারপর আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি, কেটে তারপর আমি আস্তে আস্তে এটা বেলে ভেজে নেব। এখানে ঘি, বাটার, সাদা তেল যে কোনো কিছু দিয়েই আপনারা ভাজতে পারেন। আমি এখানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে একসঙ্গে এইভাবে ফ্রাই করেছি। তারপর করে সুন্দর করে প্রথমে তেল দেব না, প্রথমে একটু দুটো সাইডই আমি সেঁকে নেব। যখন দেখব ভালো করে দুটো সাইড সেঁকা হয়ে গেছে, তারপরে আমি ঘি বা তেল যেটাই হোক দিয়ে ভালো করে সুন্দর করে পরোটাকে ভেজে তুলে নেব। এইভাবে আমি একটা একটা করে ক্রমান্বয়ে সমস্ত পরোটা ভেজে তুলে নেব। এটা আপনারা দইয়ের সঙ্গে খেতে পারেন। দইয়ের চাটনি, যেমন বিট নুন, চাট মশলা, সামান্য একটু কাঁচামরিচ, লাল লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে একটা দইয়ের একটা স্যালাডের মতো তৈরি করে এটাও খেতে পারেন। আর যে কোনো গ্রেভির সঙ্গেও খেতে পারেন, অথবা চাটনি বা আচারের সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। তো যে কোনোভাবে এই পরোটাটা এমনিতে খেতেই যথেষ্ট রকমের ভালো লাগে, কেন এটার মধ্যে মশলা পড়েছে, আলুর পুর আছে, এমনিতেই খুব টেস্টি, তাই যে কোনোভাবেই খাওয়া যায়। বিশেষত দই দিয়ে এটা বেশি টেস্ট হয়। তো যাই হোক, আপনারা রেসিপিটি পুরোটা দেখতে থাকুন। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কীরকম হলো, কীরকম লাগলো। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে রেসিপিটি পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব শিগগিরই আসছি পরবর্তী রেসিপির সঙ্গে, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকুন।
থাকুন।